নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের ক্লাস 10 তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্র রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 4 নম্বর মডেল সেট বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং গ্রন্থের লেখক হলেন অপশান খয়ে প্যাট চ্যাপম্যান। 1.2 মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা হলেন অপশান ঘয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1.3 লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশান গয়ে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। 1.4 সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান কয়ে 1824 সালে। 1.5 মেডিকেল কলেজের বাড়ি তৈরির জন্য জমি দান করেন অপশান গয়ে মতিলাল শীল। 1.6 সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন অপশান কয়ে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1.7 প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় অপশান খয়ে 1865 সালে। 1.8 হুল কথাটির অর্থ অপশান ঘয়ে বিদ্রোহ। 1.9 কোন বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিলেন? অপশান ঘয়ে চুয়াড় বিদ্রোহে। 1.10 নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত পান অপশান গয়ে শিশির কুমার ঘোষ। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার এই গ্রন্থের লেখককে? হরিপদ ভৌমিক। 2.1 শিবাজি উৎসবের অনুকরণে সরলা দেবী চৌধুরানী কলকাতার কোন উৎসব শুরু করেন? প্রতাপাদিত্য উৎসব। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 লর্ড বেন্টিং এর আইন সচিব ছিলেন থমাস ব্যাবিংটন মেকলে, এটা হচ্ছে ঠিক। 2.2 ডেভিড হেয়ার কাপড়ের ব্যবসা করে স্কটল্যান্ডে একদা প্রচুর অর্থ উপার্জন করেন, এটা ভুল। উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 বিবৃতি 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল, এখানে অপশান ব্যাখ্যা 2টি ঠিক। সাঁওতালরা ঔপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল। 2.3 বিবৃতি দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, ব্যাখ্যা 1টি ঠিক। ব্রিটিশ সরকার দমন নীতি আশ্রয় নিয়েছিল। এরপরে লক্ষ্য করো বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তুমি শাসক হিসেবে কোন কোন নারীদের নাম করতে পারো? ইংল্যান্ডের রানী এলিজাবেথ, মিশরের ক্লিওপেট্রা, ক্লিও কয়লয় হস্যিকার ও ক্লিওপেট্রা পয়িকার টয়রফলাকার ক্লিওপেট্রা। 3.2 দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি এবং তিনি কি ছদ্মনামে গ্রহণ করেছিলেন? দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম নগেন্দ্রনাথ দত্ত, তিনি দীনবন্ধু মিত্রই ছদ্মনাম গ্রহণ করেছিলেন। 3.3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য এবং উপাচার্যের নাম লেখো। প্রথম আচার্যের নাম হলো লর্ড ক্যানিং, উপাচার্যের নাম হলো স্যার জেমস উইলিয়াম কোলভিল। স্যার জেমস উইলিয়াম কোলভিল। 3.4 ফরাজি শব্দের অর্থ কি? এই আন্দোলন কার নেতৃত্বে প্রথম সংগঠিত হয়? উত্তরটি লক্ষ্য করো। ফরাজি কথার অর্থ, ফরাজি কথাটি ফরজ শব্দ থেকে এসেছে, এর অর্থ অবশ্য পালনের কর্তব্য। 19 শতকে ভারতে মুসলমানদের মধ্যে ইসলামের পুনরুজ্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত হয়। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়তুল্লাহ। 3.5 নীলকর সাহেবরা কোন 2টি উপায়ে চাষিদের দিয়ে নীল চাষ করাতো? নীলকরদের 2 রকম নীল চাষের জমি ছিল, যথা এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ বা রায়তি আবাদ। প্রথম ধরনের জমি ছিল নীলকরদের জমিদারির খাস জমি। এই জমিতে নীলের চাষ করতে নীলকরদের নগদ টাকা খরচ করে দূর থেকে শ্রমিক ভাড়া করে আনতে হতো। অপরদিকে বে এলাকা বা রায়তের জমিতে নীল চাষ করতে নীলকরদের যথাসামান্য খরচ লাগত,
কারণ নীলকরকে জমি কিনতে হতো না। ফলে নীলকর সর্বদাই রায়তকে তার নিজ জমিতে ধানের বদলে নীল চাষে বাধ্য করত। বিভাগ ঘয়ে 4-7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 নতুন সামাজিক ইতিহাস চর্চা ইতিহাস পাঠের ক্ষেত্রে কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? যে ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে, পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো উত্তরটি। বুঝতে পেরেছ? সম্প্রসারণ ঘটেছে এত অন্তলিকে। বুঝতে পেরেছ? 4.2 থেকে টিকা লেখ মধুসূদন গুপ্ত। ভূমিকা এখান থেকে লেখা শুরু করো। পারিবারিক পরিচয়। শবব্যবচ্ছেদে মধুসূদন গুপ্তের ভূমিকা। 1865 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর মধুসূদন গুপ্ত মারা যান। এত গ্রন্থ লিখবে। 4.3 বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে। বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব। উপসংহারটা লিখে নতুন উদ্ভাবের প্রচেষ্টা এত গ্রন্থ লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনী গ্রন্থের গুরুত্ব উল্লেখ করো। ভূমিকা থেকে লেখা শুরু করো। পরপর উত্তরটি দেখাচ্ছি তোমাদের সামনে তুমি লক্ষ্য করো। প্রয়োজনে স্ক্রিনশট মেনে নাও, না হলে সহায়িকা রায়ান মার্টিনের সহায়িকা হয়ে থাকলে কোনো তো অসুবিধা নেই। জন্ম এবং বংশ পরিচয়। শিক্ষা ব্যবস্থা। সমকালীন সমাজে নারী শিক্ষা। সমাজ ব্যবস্থা। তৎকালীন রাজনৈতিক অবস্থা। মূল্যায়ন। উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এত গ্রন্থ লিখবে। 5.2 ব্রাহ্ম সমাজের উদ্ভব, বিবর্তন, বিভাজন সম্পর্কে আলোচনা করো। ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা। দেবেন্দ্রনাথ ঠাকুর ও ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন। লক্ষ্য করো উত্তরটি পরপর লেখা আছে, সুন্দর করে দেখো না। কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন। ব্রাহ্ম সমাজের বিভাজন। সাধারণ ব্রাহ্ম সমাজ। নববিধান ব্রাহ্ম সমাজ আর মূল্যায়ন। আন্দোলনই হলো প্রথম সর্বভারতীয় আন্দোলন। এত গ্রন্থ লিখবে। 5.3 সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণসমূহ প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রথমে 166 নম্বর পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে। তারপর 180 নম্বর পেজের 19 নম্বর প্রশ্নটি উল্লেখ করতে উত্তরটি দেখতে হবে। আচ্ছা, প্রথমে আমি কারণ দেখাচ্ছি, তারপর প্রকৃতি উল্লেখ করতে দেখাচ্ছি। ভূমিকা দেবে, এখান থেকে ভূমিকাটা লিখবে এবং কারণ লক্ষ্য করো। বিদ্রোহের কারণ সাঁওতালদের জমিহরণ, অর্থাধিকারের আদর্শ আদায় এবং মহাজনদের শোষণ দিয়ে এত গ্রন্থ লিখলে। বুঝতে পেরেছ? এখানে কয়েকটি কারণ দেওয়া আছে। বহিরাগত ব্যবসাদের শোষণ, ইংরেজ কর্মচারী ঠিকাদারদের অত্যাচার, সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন, অন্যান্য অরণ্যের অধিকার। এত গ্রন্থ লিখে। বুঝতে পেরেছ? কারণগুলো 7টা কারণ দেখালাম। এবার প্রকৃতিটা দেখাচ্ছি, লক্ষ্য করো ভিডিওটি। যে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটাই লক্ষ্য করো। উপসংহারটা দিয়ে দিবে। বুঝতে পেরেছ? বিশিষ্ট স্থান অধিকার করে আছে এত গ্রন্থ লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।